নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ফুড অ্যালার্জি। অ্যালার্জির নাম যখনই সামনে আসে, তখনই কিন্তু আমরা বা আমাদের অ্যালার্জি সং উম সম্বন্ধিত যে কোনো সমস্যা, প্রবলেমস যখনই আসে, তখন আমরা বা আমাদের পাড়া প্রতিবেশী বলুন, আত্মীয়স্বজন বলুন, সবাই কিন্তু একটা ফর্দ নিয়ে নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকে। এই অ্যালার্জি হয়েছে, তোর এই খাবি না, সেই খাবি না, ওই খাবি না, এইগুলো কিন্তু চলতে থাকে জল্পনা কল্পনা। এটা নিয়ে আমরা আজকে প্রকৃত যে অবস্থা আছে সেটা আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন, ওনাদের আমি অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব অল বোতাম প্রেস করে, অল আইকন প্রেস করলে সমস্ত ভিডিও প্রথমেই আপনি পাবেন। আর আপনি যদি শেয়ার করেন, তাহলে অনেক মানুষ যারা ওয়াকিবহাল নয়, ওনারা কিন্তু সাবজেক্ট সম্বন্ধে অবগত হতে পারবেন। তো এই যে ফুড অ্যালার্জি নিয়ে প্রসঙ্গ, ফুড অ্যালার্জি, অ্যালার্জি হলেই মানুষ ফুডকে আগে দোষী করে, কারণ ফুডকে আমরা চোখের সামনে দেখতে পারি। সেই জন্য আমরা সবসময় ব্যাক ক্যালকুলেশন করি, ও এই এত অ্যালার্জি হলো। অ্যালার্জি মানে কি? অ্যালার্জি মানে ওই গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া শুধু একটা, এটা তো একটা উপসর্গ। তার সাথে আরো অনেক জিনিস আছে, যেরকম হাঁচি পড়া, নাক দিয়ে জল পড়া, অনবরত নাজাল ব্লকেজ হওয়া, নাক ব্লকেজ হওয়া, বুকে কফ জমা, নিঃশ্বাসের কষ্ট হওয়া, সাইনাসের কফ জমে যাওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস, এই সমস্ত অনেক রকমের উপসর্গ আছে অ্যালার্জিক ব্যাপার। কিন্তু অ্যালার্জির প্রসঙ্গ যেখানেই আসে, সেখানেই আমাদের প্রশ্নচিহ্ন চালু হয়ে যায় যে খাওয়া দাওয়ার কি কি বাতিল করা যায়। ব্যাক ক্যালকুলেশন, কালকে কি খেয়েছিলাম, পরশু কি খেয়েছিলাম, আজকে সকালে কি খেয়েছি, দুপুরে কি খেয়েছি, এগুলো খোঁজাখুঁজি চালু হয়। এবং একটা ফর্দ আমাদের সাথে নিশ্চয়ই থাকে, সেই ফর্দ দিয়ে আমরা বিচার বিবেচনা করতে থাকি। ঠিক আছে, এই খাদ্য পদার্থগুলো কিন্তু আমাদের তালিকা থেকে বাতিল করো। সেই বাতিল না করলেও যে পরিস্থিতি, বাতিল করলেও একই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থাকি। সেই প্রবলেমগুলো হতেই থাকে। সমস্যা সমাধান হয় অ্যান্টি অ্যালার্জিক ওষুধদের শরণাপন্ন হওয়াতে, রিলিফ পাওয়া যায়। অ্যালার্জি শুধু ফুড দিয়ে হয় না, ফুড আমরা চোখে দেখতে পারি, এবং ফুড আমরা খাওয়া দাওয়ার জিনিসগুলো আমরা কত খাই। সারাদিনে আমরা যদি খাওয়া দাওয়ার জিনিস হিসাব করি, তাহলে সারাদিনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সমস্ত মিলিয়ে বোধহয় 1 কেজির বেশি জিনিসপত্র আমরা খাই না। ইন ডিভাইডেড কোয়ান্টিটিজ অফ সো মেনি থিংস, এই সমস্ত জিনিসগুলো খাই, আর তার পরিমাণ হয় 1 কেজি। কিন্তু যে চোরাশত্রু, যাকে আমরা দেখতে পারি না, দেখতে পাই না চোখে সচরাচরভাবে, সে তার উপরে আমরা কিন্তু ফোকাস করি না। সে গুপ্ত শত্রু, দেখা যায় না। সেটা কি? সেটা আমাদের বাতাস। বাতাসের থেকে আমরা নিঃশ্বাস নিচ্ছি। নিঃশ্বাস প্রশ্বাস আমরা রেগুলার 24 ঘন্টা নিচ্ছি। এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়াতে 24 ঘন্টার মধ্যে প্রায় 10,000 লিটার নিঃশ্বাসের আদান প্রদান আমাদের শরীরে হয়। এই যে 10,000 লিটারের আদান প্রদান নিঃশ্বাসের হলো, তার সাথে আমাদের শরীরে লাঙ্গের ভেতরে প্রবেশ করলো অসংখ্য রকমের ডিফারেন্ট ডাস্ট, পলেন, মাইট, ফাঞ্জাই, ইনসেক্ট, বিভিন্ন ইনসেক্টের ফিউম, বিভিন্ন অ্যানিমাল ড্যান্ডার, এগুলো আমাদের কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো। প্রবেশ করে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে শ্বাস প্রণালী আছে, সেই শ্বাস প্রণালীতে মাস্ট সেল পড়ে আছে। সেই মাস্ট সেল হচ্ছে রিসেপ্টর সেল। সেগুলো তাকে রিসিভ করে একটা ইন্টারাকশন করে, অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে, ব্লাডে আইজি রেজ করে দিয়ে, যেই টার্গেট অর্গানে অ্যালার্জি হচ্ছে সেখানে সিগন্যাল পাঠিয়ে দিয়ে অ্যালার্জিক সিমটমগুলো দিতে চালু করে। অর্থাৎ যদি আমরা বিচার করি যে খাওয়া দাওয়া তো টোটাল মিলিয়ে 1 কেজি, নিঃশ্বাস প্রশ্বাস টোটাল মিলিয়ে 10,000 লিটার, তো খাওয়া দাওয়া তার সামনে, নিঃশ্বাসের সামনে কোথায় দাঁড়ায়? তাই জন্যই আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে পরীক্ষা করে অ্যালার্জি চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে। যে মাসেলের কথা আমি বলছিলাম যে রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের শ্বাস প্রণালীর মধ্যে আছে, সেই মাসেলগুলো আমাদের ঠিক এপিথেলিয়ামের নিচে, চামড়ার ঠিক নিচে বসে আছে। অর্থাৎ সেই জন্য যখন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা হয় চামড়ার উপরে, তখন এই মাসেলগুলো রিয়াক্ট করে একটা লোকালাইজ রিয়াকশন, হাতে নাতে ধরা পড়ার মতন অবস্থায় চলে আসে, এবং আমরা চিহ্নিত করতে পারি কোন কোন জিনিস থেকে কত পরিমাণে কি অ্যালার্জি হচ্ছে। আর তার বিনিময়ে তার বিরুদ্ধে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিতে পারি। দিলে কিন্তু অ্যালার্জির সলিউশন করা সম্ভব। ফুড যদি
খুব হাইলি রিঅ্যাক্টিভ না হয় ততক্ষণ ফুডের দিকে অত নজর দিয়ে কোনো লাভ নেই। আমাদের পেশেন্টকে আমরা তো ডে 1 তেই যারা অ্যাজমেটিক, অ্যালার্জিক, রাইনাইটিস, হাঁচি, সর্দির পেশেন্ট আছে তাদের আমরা ডে 1 থেকেই অ্যালাউ করি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা বাবা সব খাবে। কারণ খাওয়া-দাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আবহাওয়ার জিনিসগুলো, তার ব্যবস্থা নেওয়া। তার ব্যবস্থা শুধুমাত্র মডিফাইড স্কিন প্রিক টেস্ট, অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করে তার বিনিময়ে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিলে পরে থেকে নিজাত বা স্প্রা পাওয়া যায়। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে যে নিচে ডান দিকে নাম্বার দেওয়া আছে 7278034776 এই নম্বরে বুকিং করে আপনি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি তে আমি অবস্থিত। আপনারা এই 7278034776 ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেই পরিষেবা নিতে পারেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করলে প্রচুর মানুষ জানতে পারবে। আজকের মতো টাটা।